কলকাতা টু ঢাকা টু আগারতলা বাস। থামুন, পাসপোর্ট এবং ভিসা চেক করা হবে। Proceed, bus to Bangladesh. Welcome to Bangladesh. Have your documents ready. Copy that. Proceed immigration. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড নয়, এবারে ভারত বাংলাদেশ যাত্রী সেবা নিয়ে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে আগরতলা টু ঢাকা টু কলকাতা বাস সার্ভিস ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে। গেল শনিবার থেকে এই যাত্রাটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই সপ্তাহে মোট 3টা ট্রিপ দিবে ভারতের সৌহার্দ্য বা ওয়েস্ট বেঙ্গলের যে ট্রান্সপোর্ট আছে, মানে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট কোম্পানির যে বাস সেটা, এবং টিআরটিসি অর্থাৎ ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং বাংলাদেশের বিআরটিসি, এরা যৌথভাবে 3টি ট্রিপ দিবে। এবং দেওয়ার পরে পরবর্তীতে কর্তৃপক্ষ যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই রুটে ভবিষ্যতে আর বাস চলবে কিনা, কারণ এখানে একটা লাভ লসের বিষয় আছে। তবে সবচেয়ে মজার বিষয় বন্ধুরা, যে লাভ লসের বিষয় যাই থাকুক, এখানে কিন্তু বাস চলবে। কারণ কলকাতা থেকে ভারতের যে সমস্ত যাত্রীরা আগরতলা যায়, যদি তারা ট্রেনে করেও যায়, সেক্ষেত্রে তাদের প্রায় দেখা যাচ্ছে 30 ঘন্টার উপরে সময় লেগে যায় এবং প্রায় 1600 কিলোমিটার রাস্তা এক্সট্রা ঘুরতে হয়। তো যদি ঢাকাকে তারা রুট হিসেবে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে সেই দূরত্বটা কমে যাবে, সময়টাও কমে যাবে, অর্থও বেঁচে যাবে। আর যে কারণে কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু এই ধরনের চুক্তিও ভারতের সাথে হয়েছিল, যদিও বা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিল। পরবর্তীতে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতায় আসলে কিন্তু সেই সার্ভিস বন্ধ হয়ে যায় এবং ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ, ভারতকে ট্রানজিট দেওয়া হবে, তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে বাংলাদেশকেও নেপালে যাওয়ার ট্রানজিট দিতে হবে। তো এই বিষয়ে যেহেতু আর কোনো মধ্যস্থতা হয়নি, যার কারণে এই সার্ভিসটা বন্ধ ছিল। তো বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই এই বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং পরীক্ষামূলকভাবে গেল শনিবার প্রথম বাস যাত্রা শুরু হয়। ভারতের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের টিআরটিসি এবং পশ্চিমবঙ্গ সরকারের যেটা আছে পশ্চিমবঙ্গ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা বাস, যেটা সৌহার্দ্য নামে পরিচিত। এছাড়াও শ্যামলিত আছে বাংলাদেশের পক্ষ থেকে বিআরটিসি, রয়্যাল। এই বাস সার্ভিস এই বাস কোম্পানিগুলোই মূলত এখানে সার্ভিস দিবে, দু দেশের সরকার অনুমোদিত সার্ভিস আর কি। তো এই বাস যেগুলো চলবে, এগুলো কিন্তু কোনো ভায়া হয়ে নয় বা কোনো বাস চেঞ্জ করতে হবে না, একদম কলকাতাতে আপনি ডিরেক্ট উঠবেন আর গিয়ে নামবেন আগরতলাতে। আরও বেশ কিছু বাস সার্ভিস আছে যেগুলো দেখা যাচ্ছে বর্ডারে এসে চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে বর্ডারে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এই সমস্ত বাসগুলোতে বাংলাদেশের যাত্রীরা চাইলে ঢাকা থেকে আগরতলাও যেতে পারবে, আবার ঢাকা থেকে কলকাতাও যেতে পারবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এই বাস সার্ভিসটা আসলে কতদিন স্থায়ী হবে বা কতদিন চলবে। এখন প্রথম কথা হচ্ছে যে লাভ লসের একটা বিশাল একটা বিষয় আছে। তো আমার মনে হয় না যে এখানে লাভ লসের কারণে এই বিষয়টা আটকে যাবে, কারণ ভারতের কলকাতা থেকে আগরতলা যাওয়ার যাত্রীর কিন্তু অভাব নেই, আর তাদের জন্য সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে সেহেতু আমার মনে হয় না এই সার্ভিসটি বন্ধ হবে। এবং আমি মনে করি দুই দেশের বন্ধুত্ব রক্ষার্থে এটা খুব জরুরি ছিল। বিশেষ করে বাংলাদেশ বলেন আর ভারত বলেন, উভয় দেশের মানুষের একটা সুনিবিড় যোগাযোগের একটা মাধ্যম ছিল এটা, যেটা আবারও চালু হয়েছে। এবং আমরা আশা করছি খুব দ্রুতই ট্রেন সার্ভিসটাও চালু হয়ে যাবে, এবং ট্রেন সার্ভিসটা চালু হলে আবারও ধীরে ধীরে আগের মতো আমরা যে ভারত বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। আরও একটা আশা জাগানিয়া খবর, যে আপনারা হয়তো অনেকেই জানেন যে বিগত কয়েক বছর আগে কিন্তু ঢাকা টু নেপাল বাস সার্ভিসও চালু হয়েছিল, ভায়া হিসেবে ব্যবহার করা হয়েছিল ভারতের ভূমি। এই বিষয়েও কিন্তু কথাবার্তা চলছে। আমরা আশা করছি এটা হয়তো খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত আমরা পাবো না, তবে এই বিষয়েও একটা সিদ্ধান্ত আসবে। বাংলাদেশিরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি নেপালের কাঠমান্ডু পর্যন্ত যেতে পারবে। সেই বাস সার্ভিসটা পুনরায় আবার চালু হবে, যেটা কিনা শ্যামলী বিআরটিসি পরিবহনের মাধ্যমে চালু হয়েছিল, এবং আশা করছি আমরা এটা খুব দ্রুতই চালু হবে। এছাড়াও যে ঢাকা টু শিলিগুড়ি বাস সার্ভিস, সেটাও আশা করছি খুব দ্রুতই এটা ইজি হয়ে যাবে, এবং খুব দ্রুত এটা চালু হলে বিশেষ করে ঢাকা টু শিলিগুড়ির যে সমস্ত যাত্রীরা, তারা খুব রিল্যাক্সে বুড়িমারি হয়ে ভারত বাংলাদেশ যাত্রা করতে পারবে।
এছাড়াও সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত কনসালটেন্সিগুলো ভারতের বন্ধ হয়ে গিয়েছিল, কূটনৈতিক মহলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো চালু হওয়ার বিষয়ে দুই দেশই কিন্তু এখন পর্যন্ত পজিটিভ হয়েছে। তবে কূটনৈতিক পর্যায়ে বসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই ভারতীয় ভিসার বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করা হবে। বিশেষ করে ভারত বাংলাদেশের ভিসার যে জট, এই জটটা খোলার জন্য ভারত এবং বাংলাদেশ উভয়ের পক্ষ থেকেই উভয় দেশই এখন আন্তরিক। তো যত দ্রুত সম্ভব কূটনৈতিকদের আবাসস্থলের সুষ্ঠু ব্যবস্থা এবং নিরাপত্তা বিধান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে দ্রুত বলতে এতই দ্রুত না যে আজ বলছি কালকে হয়ে যাবে, মিনিমাম আমার কাছে মনে হয় সব মিলিয়ে স্বাভাবিক হতে 6 মাস বা তারও বেশি সময় লেগে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য।